আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিছু প্রশ্ন নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আমাদের কিছু প্রশ্নের উত্তর দিবেন আমাদের ভাই। तख्लीक कुन कहता है तू सब हो जाता है अर्श से फर्श तक हुक्म तेरा जारी या करीम। আসসালামু আলাইকুম ভাই। আমরা আমাদের চারপাশে এমন অনেক মানুষকে দেখি যাদের সব কিছু আছে, টাকা, বিলাসিতা এবং আধুনিক প্রযুক্তি। তাদের চোখ কান আছে এবং তারা সব কিছু পুরোপুরি উপভোগ করে, কিন্তু প্রায়শই তাদের অন্ধ বা বধির বলা হয়। এটা কি একটু বাড়াবাড়ি নয়? যে সব কিছু দেখতে পায় সে কিভাবে অন্ধ হতে পারে? ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ আলাইহি ওয়া বারাকাত। আপনার প্রশ্নটি সম্পূর্ণ যৌক্তিক। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা সূরা আল আরাফের 179 নম্বর আয়াতে এই সত্যটি সুস্পষ্টভাবে তুলে ধরেছেন, যেখানে তিনি বলেন, তাদের হৃদয় আছে কিন্তু তারা তা দিয়ে বোঝে না, তাদের চোখ আছে কিন্তু তারা তা দিয়ে দেখে না, তাদের কান আছে কিন্তু তারা তা দিয়ে শোনে না। এখানে অন্ধত্ব বলতে শারীরিক দৃষ্টিশক্তি হারানোকে বোঝানো হয়নি, বরং বিবেক বা বোধ শক্তির অন্ধত্বকে বোঝানো হয়েছে। যখন কোনো ব্যক্তি পার্থিব বিষয়ে মগ্ন হয়ে পড়ে, এর আনন্দ ও আকাঙ্ক্ষায় নিমগ্ন থাকে এবং সৃষ্টির রহস্য ও আল্লাহর অনুগ্রহ নিয়ে চিন্তা করা বন্ধ করে দেয়, তখন তার শারীরিক চোখ সচল থাকলেও তার হৃদয়ের চোখ বন্ধই থেকে যায়। ভাই, কিন্তু তারা ঐশ্বরিক বুদ্ধিমত্তা ব্যবহার করে পৃথিবীতে উন্নতি করছে। তাহলে কি তারা পশুদের চেয়েও নিকৃষ্ট? আয়াতটি তাই ইঙ্গিত করে। ঠিক তাই। এই আয়াতে তাদেরকে চতুষ্পদ পশুর সাথে তুলনা করা হয়েছে, এমনকি পশুদের চেয়েও বেশি হতবিহ্বল হিসেবে বর্ণনা করা হয়েছে। আমি আপনাদের একটি সহজ উদাহরণ দিই। যদি আপনি একটি গাধার পিঠে অনেক মূল্যবান বই, রত্ন বা মণিমুক্তা রাখেন, তবে সে কি সেগুলোর মূল্য বুঝতে পারবে? সে কেবল বোঝার ভার অনুভব করবে। এই বোঝার মধ্যে নিহিত জ্ঞান অথবা তা থেকে প্রাপ্ত সুবিধা অনুধাবন করার ক্ষমতা গাধার নেই। একইভাবে যদি আমরা খাওয়া, বেঁচে থাকা এবং ভোগ বিলাসে মত্ত থাকাকেই জীবনের একমাত্র উদ্দেশ্য বলে মনে করি, তবে আমাদের এবং সেই সব পশুদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না যারা কিছুই বোঝে না। মানুষ হিসেবে আমাদের শ্রেষ্ঠত্ব হল চিন্তা করা এবং সত্যকে উপলব্ধি করার ক্ষমতা। এই ক্ষমতা ছাড়া আমরা পৃথিবীর বোঝা বহনকারী আধুনিক যুগের গাধা ছাড়া আর কিছুই নই। সুতরাং আমাদের শুধু চোখ দিয়ে নয়, বরং হৃদয় দিয়েও দেখা উচিত। পার্থিব কামনা বাসনার দ্বারা অন্ধ না হয়ে আমাদের এক মুহূর্তের জন্য ভাবা উচিত আমাদের কেন সৃষ্টি করা হয়েছিল। অন্যথায় সবকিছু থাকা সত্ত্বেও আমরা শেষ পর্যন্ত উদাসীন অথবা সম্পূর্ণ বিস্মৃতই থেকে যাব। तेरी रहमत का है कोई ना हद ना सरहद, दुनिया में भी रहमत आखिरत में भी रहमत, तूने लिखा अपने ऊपर रहमत या रब।